Hello everyone, Assalamu alaikum. Guys, English letter আর এর উচ্চারণ নিয়ে আমাদের সবারই কনফিউশন আছে, যার কারণে আমাদের অনেক শব্দের উচ্চারণ ভুল হয়ে যায়। আর এর উচ্চারণ এক এক অ্যাকসেন্টে এক এক রকম। ব্রিটিশ অ্যাকসেন্টে আর এর উচ্চারণ এক এক রকম, আবার আমেরিকান অ্যাকসেন্টে তা ভিন্ন। কানাডিয়ান অ্যাকসেন্ট এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টেও আর উচ্চারণে ভিন্নতা রয়েছে। সো গাইজ, আজকে আমি একটা ভিডিওতে তোমাদের আর নিয়ে সব কনফিউশন দূর করে দিব। সো আমার আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। সো উইদাউট ফার্দার ado, let's jump onto the video. প্রথমে আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে আর এর উচ্চারণ কেমন হবে তা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল গাইজ, ব্রিটিশ অ্যাকসেন্টে আর উচ্চারণের 5টি ক্ষেত্র রয়েছে। 3টি ক্ষেত্রে আর উচ্চারণ করা হয় এবং 2টি ক্ষেত্রে the R is silent. তো এখন আমরা এই 5টি ক্ষেত্র শিখে নিব। 3টি ক্ষেত্রে আর এর উচ্চারণ করা হয়। ওয়েল, এই 3টি ক্ষেত্র কি কি? তো চলো এগুলো দেখে নিই। ফার্স্ট অফ অল, আর যদি কোনো শব্দের শুরুতে হয় তাহলে এই আরটা উচ্চারণ করা হবে। অ্যান্ড দ্য সাউন্ড ইজ লাইক রাহ রাহ রাহ। সো লেটস সি দ্য ওয়ার্ডস। ফর এক্সাম্পল, rain, red, rough, road, rat, rug, rag, wrong, right. Second, কোনো শব্দের সেকেন্ড লেটার যদি আর হয় এবং ওই শব্দটা যদি একটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় তাহলে ওই ক্ষেত্রে আরটা উচ্চারণ করা হবে। For example, bread, break, drink, green, from, etc. Third, যদি কোনো শব্দের মাঝখানে আর থাকে অথবা ডাবল আর থাকে তাহলে ওই ক্ষেত্রেও আরটা উচ্চারণ করা হবে। For example, current, garage, sorry, very, worry, etc. Guys, ব্রিটিশ অ্যাকসেন্টে আর এর প্রনাউন্সিয়েশনের একটি ট্রিক হলো যখন আরটা প্রনাউন্স করা হবে the sound is like rah rah. এটা মনে রাখলে হয়ে যাবে। গাইজ, যে দুটি ক্ষেত্রে আর সাইলেন্ট থাকে সেই দুটি ক্ষেত্র এখন আমরা দেখে ফেলবো। ফার্স্ট অফ অল হচ্ছে আর যদি মিডলে থাকে এবং আর এর আগে যদি একটা লং ভাওয়েল সাউন্ড থাকে, ফর এক্সাম্পল আ, ও, এরকম কিছু থাকে তাহলে ওই ক্ষেত্রে আরটা সাইলেন্ট। ফর এক্সাম্পল bark, park, garden, normal, work, etc. যদি একটা শব্দ er অথবা or দিয়ে শেষ হয় তাহলে ওই ক্ষেত্রেও আরটা সাইলেন্ট। ফর এক্সাম্পল banker, baker, doctor, farmer, father, mother. ব্রিটিশ অ্যাকসেন্টে আর উচ্চারণে আরেকটি ট্রিক হলো ব্রিটিশ অ্যাকসেন্টে কোনো ওয়ার্ডের শেষে আর থাকলে ওইটাও উচ্চারণ করা হয় না। So now let's look at some sentence examples. First sentence, I drove my car to the doctor's chamber and parked it at my garage. Second sentence, the baker brought bread from his bakery for everyone working in the garden. এখন হচ্ছে American accent. Guys, American accent এ আর সব জায়গায় উচ্চারণ হয়. Nowhere the R is silent. So, let's see how the R is actually pronounced in an American accent. এটা pronunciation হচ্ছে অনেকটা এরকম. যখন একটা শব্দের মাঝখানে আরটা উচ্চারণ করে তখন হবে For example, fire, war, career, card, guard, etc. Guys, one more thing. American accent and Canadian accent is almost the same. Guys, I do not speak in an Australian accent, but I will try. অস্ট্রেলিয়ানরা ব্রিটিশদের মতোই সেম জায়গায় আর উচ্চারণ করে এবং সেম জায়গায় আর উচ্চারণ করে না। And guys, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে একটা ইন্ট্রুসিভ আর আছে
An intrusive R is basically তারা কিছু শব্দের শেষে একটা এক্সট্রা করে আর যোগ করে তাদের অ্যাকসেন্টের সাথে মেলানোর জন্য। For example, instead of soul, they say soar. Instead of roll, they say roar. And instead of draw, they say drawer. And that's basically it. So guys, আজকে আমি একটা ভিডিওতে আর এর সব কনফিউশন দূর করে দিলাম। এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। So till the next video, bye bye, assalamu alaikum.